দাদা, আজ যা কিছু হয়েছে সেটা ঠিক ছিল না। তুমি ঠিকই বলেছো কৃষ্ণ। আমার মনটাও খুব ভারাক্রান্ত হয়ে আছে। আমারও এখন মনে হচ্ছে যে আমার সিদ্ধান্তের জন্যই রমণের এরকম পরিণতি হলো। হয়তো আমরা ওকে শাস্তি দেবার জন্য একটু হঠকারিতা করে ফেলেছিলাম। দাদা, প্রশ্ন শুধু আপনার বিচারের নয়, আর রামান যেটা করেছে সেটা একেবারেই উচিত হয়নি। দাদা, মানুষ নিজের ইচ্ছেই জন্মগ্রহণ করে না, ঈশ্বর তাকে এই জন্ম উপহার হিসেবে দেন। আর যে ঈশ্বরের দেওয়া উপহারকে অনাদর করে তার থেকে বড় অপরাধ আর কিছুই নেই। আত্মহত্যা সেই করে যে ভীতু হয়, আর যে সাহসী হয় সে সমস্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, লড়াই করে। আর যদি লড়তে লড়তে পরাজিত হয়ে যায় তাহলে এরকম হয় যাতে সংসারে সবাই তাকে মনে রাখে। দাদা, যদি রামান আর কিছুটা সময় অপেক্ষা করত আর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য লড়াই করত, তাহলে হয়তো সে তার থেকেও বেশি সম্মান পেত যা চুরি করার আগে সে পেত। আমার মনে একটা বোঝা ছিল কৃষ্ণ, কিন্তু তোমার কথাগুলো শুনে আমি হালকা হলাম। আচ্ছা রুক্মিণী, কাল একটা কথা মনে রেখো, যা খুশি হয়ে যাক, তুমি চন্দ্রদেবকে আর ঘুরে দেখবে না। কেন বৌদিমণি? কারণ শ্রী গণেশ চন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন যে কালকের দিনে চন্দ্রদেবের দর্শন করবেন তার জীবনে সংকট নেমে আসবে। সেই কারণে তুমি চন্দ্রদেবের দর্শন করবে না। বৌদিমণি, আমার মন বিচলিত হচ্ছে। প্রথমে ওই নারীর রাজপরিবারকে অভিশাপ, আমার হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া, এইসব ঘটনা যেন কোনো বড় দুর্ঘটনার সংকেত দিচ্ছে। তুমি বৃথাই চিন্তা করছো রুক্মিণী। মহারাজ বলরাম আর কৃষ্ণ কখনো কোনো ভুল করতেই পারে না, তাহলে অভিশাপ কেন লাগবে? আর এমনিতেও ওরা দুজন তো আমাদের আপনজন, আর সম্পূর্ণ দ্বারকা রক্ষা করতে সক্ষম। কিচ্ছু হবে না, তুমি নিজেকে দোষ দিও না। মহারাজ, শীঘ্র এসে দেখুন সমগ্র দ্বারকা কেমন আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। এমনটা মনে হচ্ছে মহারাজ যেন সমগ্র দ্বারকাবাসী নিজের গৃহ থেকে বেরিয়ে এসেছে। মহারাজ, সাক্ষাৎ সূর্যদেব আমাদের দর্শন দিতে এই দ্বারকাতেই আসছেন। তিনি আমাদের মহলের দিকেই আসছেন। মহারাজ, সাক্ষাৎ সূর্যদেব আমাদের দর্শন দিতে এই দ্বারকাতেই আসছেন। তিনি আমাদের মহলের দিকেই আসছেন। সূর্যদেব এখানে কি করে আসতে পারে দাদা? যদি সূর্যদেব এই পৃথিবীতে নেমে এসে দ্বারকায় উপস্থিত হন তাহলে ওনার সেই প্রতাপে পুরো দ্বারকা জ্বলে উঠবে, পুড়ে ছাই হয়ে যাবে। মহারাজ, সূর্যদেব মহলের দুয়ারে পৌঁছে গেছেন আর আপনাদের দর্শন করতে চাইছেন।
সত্যজিৎ, নিজের গলা থেকে এই সামন্তক মণি খুলে ফেলো। আপনি আমার দ্বারকাবাসীদের আর আমার দাদার সাথে ছলনা করতে পারেন না। আপনার কথা আমি অনেক শুনেছিলাম দ্বারকা অধিপতি। এই বিশ্ব সংসারের সবচেয়ে বড় ছলনাময় বলা হয় আপনাকে। আমি তো শুধু আপনার পরীক্ষা নিতে চাইছিলাম যে আপনি আমার ছলনা বুঝতে পারেন কি না। আপনার বুদ্ধি আর মনের গভীরতায় উজ্জ্বলভাবে থাকা দিব্য দৃষ্টিকে সত্যজিতের প্রণাম। সত্যজিৎ, আমাকে একটা কথা বলুন, এই সামন্তক মণি কোথা থেকে পেলেন আপনি? আর কোথা থেকে পাবো? সূর্যদেবের তাপকেও শীতল করে দেওয়ার মতো ঘোর তপস্যা করেছিলাম আমি। প্রসন্ন হয়ে স্বয়ং সূর্যদেব আমায় দর্শন দিয়েছিলেন, আর স্বয়ং এই মণি আমায় প্রদান করেছিলেন। এই সামন্তক মণির বিশেষত্বের কি প্রশংসা আমি করব মুরলীধর? এই মণি তার ধারককে ধনসম্পদে রাজা করে দেবার শক্তি রাখে। এতই তেজের যে গলায় ধারণ করলে সবাই এই মণির আভা দেখে আমাকেই স্বয়ং সূর্যদেব ভাবতে থাকে। প্রাতঃকালে যখন আমি সূর্যদেবের পূজার্চনা করি তখন এই মণি আমায় প্রভূত স্বর্ণদান করে। হে সত্যজিৎ, সূর্যদেবের দেওয়া এই সামন্তক মণি ধারণ করার যোগ্য নন আপনি। আমার কথা শুনুন, আর ওই মণি আমাকে দিয়ে দিন। এটা আমি রাজকোষে রেখে দেব। এই সামন্তক মণি আমি ঘোর তপস্যা করে লাভ করেছি শ্রীকৃষ্ণ। এটা কেন আমি তোমায় দেব? যদি আমি আপনাকে বোঝাতে চাই তবু আপনি বুঝবেন না যে এই সামন্তক মণি আমি কেন চাইছি। তাই যেটা বলছি শুনুন আর আমার উপর বিশ্বাস রাখুন, আর ওই সামন্তক মণি আমায় দিয়ে দিন। বিশ্বাস? আমার সব থেকে বহুমূল্য বস্তু তুমি আমার থেকে চাইছো আর বলছো যে আমি তোমার উপর বিশ্বাস করব? কোনো তো একটা কারণ আছে দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ। বললাম না আপনাকে, যদি আমি বোঝাতেও যাই আপনি কিছুতেই বুঝবেন না। শুধু এটুকু জেনে রাখুন যে এই মণি আপনার ভালো আর আপনার মঙ্গলের জন্য চাইছি। অনেক হয়েছে কৃষ্ণ। সারা বিশ্ব সংসার জানে যে তুমি কথার চাতুরিতে মায়াজাল সৃষ্টি করতে পারো, কিন্তু আমি তোমার বশে আসব না। সত্য বলে কৃষ্ণ, কেন চাইছো এই মণি? তবে কি দেবাদিদেবের নামে প্রসিদ্ধ শ্রীকৃষ্ণের মনে একজন সাধারণ মনুষ্যের মতো লোভের জন্ম হয়েছে? নাকি ঈর্ষা? নাকি ভয় পাচ্ছ যে এই মণির প্রভাবে আমি তোমার থেকে অধিক ধনবান হয়ে উঠব, তোমার থেকে অধিক শক্তিশালী হয়ে আমি দ্বারকার রাজা না হয়ে উঠি? সত্যজিৎ, বিনাশকালে বিপরীত বুদ্ধি, তাই আপনার কথায় আমি কিছুই মনে করিনি। তাই আমার কথা শুনুন আর ওই মণি আমাকে দিয়ে দিন। আরে দূর হ চোর! তোর চুরি করার অভ্যাস এখনো যায়নি, তাই না? স্পর্শ করবি না আমার সামন্তক মণিকে। সত্যজিৎ!
কৃষ্ণ। এসব কি কৃষ্ণ? এটা কি যাদবকুলের কোনো প্রতিষ্ঠিত রাজার মতো যথোচিত ব্যবহার ছিল? অন্য কারো সম্পত্তির পেছনে এরকম উতলা হয়ে পড়াটা কি ভাবছেন বলো তো সবাই, আমাদের মন্ত্রীরা আর রাজ্য কর্মচারীরা? কিন্তু দাদা, ওই মণি, সত্যজিৎ তো ওই মণির যোগ্যই নয়। এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তুমি কে, যে ও ওই মণিটার জন্য যোগ্য না অযোগ্য? কৃষ্ণ সূর্যদেব স্বয়ং ওর তপস্যার পরে ওই সামন্তক মণিটাকে ওকে নিজেই দেবার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, আর সেই মণিটা ওকে দিয়েছিলেন। তোমার কি অধিকার আছে কৃষ্ণ যে তুমি ওই মণিটা নেওয়ার জন্য ওর পেছনে ছুটে চলেছ? কিন্তু দাদা, ওই মণি, তোমার কি হয়েছে কৃষ্ণ? তোমার মধ্যে এত লোভ কোথা থেকে চলে এলো? দাদা, আমি কোনো লোভের বশে সত্যজিতের থেকে ওই মণি চাইনি। দাদা, ওই মণিতে অসীম শক্তি রয়েছে। ভিখারিকে রাজা, অন্ধকে দৃষ্টি, বোবার মুখে কথা ফোটানো, এসব কিছুই ওই মণির দ্বারা সম্ভব। কিন্তু সাথে সাথে ওই মণি অভিশপ্ত। যদি কোনো অযোগ্য মানুষ তাকে ধারণ করে, তাহলে তার সর্বনাশ অনিবার্য। সত্যজিৎ একজন লোভী, অহংকারী এবং স্বার্থপর মানুষ। যদি ওই মণি ওর কাছে থাকে, তাহলে শুধু সত্যজিৎ নয়, তার আগামী অনেক বংশকে তার ফল ভোগ করতে হবে। দাদা, কিন্তু ওই সামন্তক মণি ওর ভিতরের মানবকে দানব বানিয়ে দেওয়ার আগে ওর থেকে ওই মণি আলাদা করতেই হবে। সাবিত্রী, 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 তুমি কি দিবানিদ্রায় আছো? কি ব্যাপার সত্যজিৎ, আজ তোমায় দেখে এত উত্তেজিত মনে হচ্ছে? আপনাকে কি ডেকেছি আমি? বড় ভ্রাতা তো কি হয়েছে? আপনি তো কেবল আমার থেকে আয়ুতেই বড়। ধন, সম্পত্তি, সম্মান সবেতেই বড় আমি, সবেতেই বড়। কি হয়েছে? এতক্ষণ ধরে কোথায় বিশ্রাম করছিলে? আপনি এইভাবে কেন কথা বলছেন? সবেমাত্র বাড়ি ফিরলেন আর তাতে কি? দরজায় দাঁড়িয়ে আমার জন্য প্রতীক্ষা করা উচিত ছিল তোমার। ভেতরে আসার পরেই আমাকে জল আর ভোজনের কথা জিজ্ঞাসা করা উচিত ছিল। ও লক্ষ্মী, তুমি তো আমার স্ত্রী হবার যোগ্যতাও রাখো না। স্বামী, আপনার কি হয়েছে স্বামী? এই মণি পাওয়ার পর থেকে আপনার মধ্যে কত পরিবর্তন এসেছে। পরিবর্তন তো এসেছে সাবিত্রী, এমন পরিবর্তন এসেছে আমার ভাগ্যে যে দ্বারকাধিপতি আমাকে ভয় পেতে শুরু করেছে। সেই দ্বারকাধিপতি যাকে লোকে পুজো করে, আজ তিনি একজন ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছিলেন আমার কাছে, যাতে এই সামন্তক মণি আমি তাকে দিয়ে দিই। দ্বারকা অধিপতি, দ্বারকা অধিপতি আপনার কাছ থেকে মণি চেয়েছেন, আর আপনি ওনাকে দিলেন না? প্রভুকে দিলেন না আপনি? প্রভু, যে চুরি করে গাভীর দুধ খেয়ে খেয়ে নিজের অর্ধেক জীবন কাটিয়েছে, সেই প্রভু যে আমার মণি নেবার জন্য আমার পিছনে পিছনে দৌড়চ্ছিল, প্রভু কাকে বলে সেটা আমি তোমাকে দেখাবো, আর অদূর ভবিষ্যতে সেটা সবাই দেখতে পাবে। এই মণি আমাকে করবে এই বিশ্ব সংসারের ভগবান।
রুক্মিণী, কি এমন হয়েছে যার জন্য তুমি এত ব্যাকুল হয়ে আছো? হে মুরলীধর, আজ আমি অশুভ সংকেত পেয়েছি। প্রথমে ওই নারী আমাদের পরিবারকে অভিশাপ দিলেন, আর তারপর আপনি কারোর মনি নিয়ে নিতে চাইলেন। আর তার উপরেই অশুভ রাত্রি। বৌদিমণি বললেন যে আজ যদি আমি চাঁদকে দেখি তাহলে আমাদের জীবনে প্রলয় আসবে। এত সব কিছুতে আমার মন বিচলিত হবে না তো কি হবে? যদি তোমার মুরলীধর তোমাকে বলে যে তুমি অযথাই চিন্তা করছো, তাহলে কি আমার কথা বিশ্বাস করবে? ক্ষমা করুন মুরলীধর, কিন্তু আজ আমার মন এত ভীত হয়ে আছে যে আপনার এই বিশ্বাসপূর্ণ কথাও আমার মনকে শান্ত করতে পারছে না। দেবী, হে দেবী, দুর্ভাগ্যবশত যা কিছু হয়েছে সেটা ঠিক হয়নি। ভুল দু তরফ থেকেই হয়েছে দেবী। আমাদের আপনার স্বামীকে অপরাধী বলা আর আপনার স্বামী রামান ধৈর্য হারিয়ে আত্মহত্যা করা, আমি শুধু এটুকুই বলতে পারি, সেটাই হয়েছে যেটা ভাগ্যে লেখা ছিল। হে দেবী, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনার মনে আর কোনো বিদ্বেষ রাখবেন না। আমি আপনার আর আপনার সন্তানদের জন্য দ্বারকা রাজ পরিবারের পক্ষ থেকে কিছু উপহার এনেছি। আপনি দয়া করে এগুলো গ্রহণ করুন আর আমাদের ক্ষমা করে দিন। আপনারা ওগুলো ভিতরে রেখে আসুন। দাঁড়াও, আপনার এই থালায় ভর্তি আনা উপহার কি আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবে? এগুলো কি আমার সিঁথির সিঁদুর ফিরিয়ে দিতে পারবে? এই উপহার নিলে কি আমি আমার আগের জীবন ফিরে পাবো? দ্বারকা অধিপতি, এখন আপনি ক্ষমা চাইলে আমার স্বামী কি আবার ফিরে আসবেন? এই জগৎ সংসার আপনাকে সর্বশক্তিমান ভাবে দেখান। এবার আপনার শক্তি পুরনো সময় ফিরিয়ে এনে আমাদের সেই মান সম্মান ফিরিয়ে দিন। আমাদের পরিবারকে চোর অপবাদ থেকে মুক্ত করুন। আমার এই সাদা থানকে রঙিন করে দিন দ্বারকা অধিপতি। তারপরেই আপনাকে আমি ক্ষমা করব। হে দ্বারকা অধিপতি, এবার আপনি দেখবেন আপনার ভাগ্য আপনাকে দিয়ে কি কি করায়। আপনার এবং আপনার এই রাজ পরিবারের কিরকম দুর্গতি হয়।